যেই জান্নাতে আমি আল্লাহ কোনো দুঃখ বেদনা রাখব না। ওয়ামা হুম বিমুখরাজিন, আমার আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ দুঃখ রাখব না, বেদনা রাখব না, কোনো ক্লান্তি স্পর্শ তুমি হয়রান হইবা না, কখনো খাইয়া হয়রান হইবা না, কখনো চইলা তুমি হয়রান হইবা না। শুধু তাই নয়, ওমা হুম বিমুখরাজিন, আমার মালিক বলেন ও গোলাম এত মজাদার সুন্দর পরিবেশ আমি আল্লাহ জান্নাতে দিব। এই সুন্দর পরিবেশের ব্যাপারে আল্লাহ তাআলা জানায় দেয় ওমা হুম বিমুখরাজিন, আমার আল্লাহ বলেন এই জান্নাত থেকে কখনো কোন সময়ের জন্য কেউ বাহির করার ক্ষমতা তোমাদেরকে নেই। তাহলে আসুন মুসলমান আবার পেছনের দিকে নিয়ে যায়। আল্লাহ বলেন গোলাম ইমানের বিনিময়ে আমি আল্লাহ স্বর্ণের চেয়ার দিব, মুখোমুখি হয়ে হেলান দিয়ে বসাইব, হরেক রকমের ফল ফলাদি দিব, পাখির গোশত আমি আল্লাহ তাআলা খাওয়াইব। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন মিথ্যা কথা মুক্ত, গালাগালি মুক্ত, গীবত মুক্ত, শিকায়াত মুক্ত, গালাগালি মুক্ত এমন একটা জান্নাত আমি আল্লাহ দিব যেখানে রাগ নাই, যেখানে গুসা নাই, যেখানে অভিমান নাই। মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে আমি আল্লাহ আমার গোলামদেরকে জানায় দেই, শোনো শোনো ভালো করে শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের মালিক বানাইব, আমি আল্লাহ হইব মেজবান, তোমারে বানাইব আমি আল্লাহ মেহমান, আমি আল্লাহ তোমারে জান্নাতে মেহমানদারির ব্যবস্থা রাখলাম। তাহলে একটা দুনিয়া হইল, একটা হইল ইহকাল আর দুইটা হলো পরকাল। দুনিয়ার যেই জগৎ, এই জগতের মধ্যে দুঃখ আছে, শান্তিও আছে, অশান্তি আছে, সুস্থতা আছে, অশান্তি আছে, এর নাম হইল দুনিয়া। ঠিক না বেঠিক বলেন? কবি সুখ হ্যায় কবি দুঃখ হ্যায়, यही का नाम ये दुनिया है, कभी सुख है कभी दुख है, यही का नाम ये दुनिया है। अभी क्या था अभी क्या हूँ, यही दुनिया बदलती है, अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। কবি বড় সুন্দর করে বলেন ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, এই যে ইহকাল, এই দুনিয়ার সময়টা এটা কখনো সুখ কখনো দুঃখ, কোন সময় শান্তি কোন সময় অশান্তি, কোন সময় মুখের মধ্যে মুচকি হাসি, কোন সময় আবার কান্না, কখনো হাসা কখনো কান্না, কখনো সুস্থতা কখনো অসুস্থতা, কখনো সুসংবাদ কখনো দুঃসংবাদ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো মাইকের মধ্যে ইন্না আলিল্লাহর আওয়াজ। ঠিক না বৈঠিক? জোরে বলেন। কবি সুখ হ্যায় কবি দুঃখ হ্যায়, यही का नाम ये दुनिया है, अभी क्या था अभी क्या हूँ, यही दुनिया बदलती है। দুনিয়ার এই সুন্দর বাড়ি, দুনিয়ার সুন্দর এই গাড়ি, দুনিয়ার এই সুন্দর চেহারা, দুনিয়ার এই জবান, সব কিছু মাঝে মধ্যে ওলট পালট হয়, মাঝে মধ্যে পরিবর্তন হয়, এর নাম হইল দুনিয়া। ঠিক না বেঠিক? জোরে বলেন। কিন্তু পরকালে দুইটা জগৎ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, একটা জগৎ হইল জান্নাতের জগৎ, আরেকটা হইল জাহান্নামের জগৎ। জাহান্নামে অশান্তি এবং বিশৃঙ্খলা এবং অশান্তি, কষ্ট, দুঃখ, বেইজ্জতি ছাড়া দ্বিতীয় আর কিছু নাই। আর জান্নাতে, যেই জান্নাতের মেহমানদারি আল্লাহ নিজে রেখে দিয়েছেন, এই জান্নাতে শান্তি ব্যতি রেখে অশান্তি বলতে জান্নাতে কিছু নাই। মুসলমান খেয়াল করেন, দিল দিয়ে বুঝবেন, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু, ও দুনিয়াবাসী শোনো, যারা ঈমান আনবে, তাহলে বোঝা গেল ঈমানের দাম আমার আল্লাহর কাছে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান আনবে, যারা নেক আমল করবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউসকে প্রস্তুত রেখেছি। সাধারণ কোনো জান্নাত না, যেই জান্নাত হবে আমার গোলামদের জন্য চিরস্থায়ী। খেয়াল করেন, আল্লাহ তাআলা জান্নাতি এক মানুষকে দিবে, আরেক দল মানুষকে জাহান্নামে দিবে। এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। ঠিক না বেঠিক? জোরে বলেন। পরকালের ময়দানে কিন্তু দুইটা দল হয়ে যাবে। দুনিয়ায় হয়তো আমরা বিভিন্ন দলে বিভক্ত, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, কিন্তু যে যে দল করুক না কেন, আমার আল্লাহ তাআলা বলেন জান্নাতে আর জাহান্নাম মিলাইয়া দুইটা দল বানায়া দিব আল্লাহ তাআলা। জুড়ে বলেন আল্লাহ তাআলা বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ পাক বলেন একটা দল যাবে জান্নাতে, আর একটা দল যাবে জাহান্নামে। এক দলের ঠিকানা হবে জান্নাত, আরেক দল ঠিকানা হবে জাহান্নাম। আমি কিন্তু ধারাবাহিকভাবে আপনাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাইতেছি, শুধুই মাত্র আমাদের মনোযোগ লাগবে, মনোযোগ লাগবে। আল্লাহ তাআলা বলেন ফারিকুম ফিল জান্নাহ, একটা শ্রেণীর মানুষ যাদের ঠিকানা হবে জান্নাত, ওয়া ফারিকুম ফিস সাঈর, আরেক শ্রেণীর মানুষদের ঠিকানা হবে জাহান্নাম। তাহলে এবার আসুন, জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, কাদের স্থান জান্নাত হবে, কাদের স্থান জাহান্নাম হবে, সেটাও আমরা আল্লাহর কালাম থেকে শুনে নেই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। মুসলমান ভাইরা আমার, যে বলছিলাম একদল জান্নাতি আর একদল জাহান্নামী। এখন আল্লাহ তাআলা বলতেছে কারা জাহান্নামী কারা জান্নাতি। আল্লাহ তাআলা বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম, জান্নাতে তারাই যাবে যারা হবে নেককার। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর জাহান্নামে তারাই যাবে যারা ফাসিক, যারা ফুজ্জার। তাহলে বুঝলাম নেককার যারা তাদের ঠিকানা জান্নাত, বদকার যারা গুনাহগার যারা তাদের ঠিকানা হবে জাহান্নাম। সুবহানাল্লাহ। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জান্নাতে যাবে তাদেরকে আমি আল্লাহ ডান হাতে আমলনামা দিব, আর যারা জাহান্নামে যাবে তাদেরকে আমি আল্লাহ বাম হাতে আমলনামা দিব। জান্নাতি যারা হবে তাদেরকে আমার আল্লাহ ডান হাতে আমলনামা দিবে। আল্লাহ তাআলা ডান হাত ওয়ালাদের ব্যাপারে জানায় দেয় ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। আল্লাহ পাক বলেন গোলাম ডান হাতে যারা আমলনামা পাইবে না জানি তারা কত সৌভাগ্যবান। ওয়াসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। আল্লাহ পাক বলেন যাদেরকে বাম হাতে আমলনামা দিব না জানি তাদের কপাল কত পোড়া, তারা না জানি কত দুর্ভাগ্য। আল্লাহ বলেন যারা ডান হাতে আমলনামা পাইবে তারা হবে সৌভাগ্যশীল, বাম হাতে আমলনামা পাইবে তাদের মতো কপাল পোড়া আর ওই দিন আর কেউ হবে না। আপনারা কি বুঝতেছেন আমার কথা? আমি কিন্তু ধারাবাহিকভাবে ধীরে ধীরে যাইতেছি, আপনারা যেন কিছু নিতে পারেন। কি বলেন ভাই? এখানে বৈশা যদি অন্য কথা বলি তাহলে তো সমস্যা। আল্লাহর কোরআন বলতেছি, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। মুসলমান বন্ধুরা আমার, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দার অন্তরের আম্মা জান,
জীবনের শেষ বয়ান মনে করে শুনেন। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি আল্লাহ ডান হাতে আমলনামা দিব তাদের কপাল ভালো হয়ে যাবে, তারা হবে সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত। আর যারা সৌভাগ্যশীল হবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, তারা যে কত কপালওয়ালা, তারা তো সব সময় অগ্রগামী, তারা অগ্রগামী ছিল এবং জান্নাতেও তারা অগ্রগামী হবে। আল্লাহ এর পরের আয়াতের মধ্যে বলেন, উলাইকাল মুকাররাবুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, তারা হবে আমার নৈকট্যপ্রাপ্ত বান্দা, তারাই হবে আমার নৈকট্যপ্রাপ্ত বান্দা, যাদেরকে আমি আল্লাহ ডান হাতে আমলনামা ধরায়া দেব, যাদেরকে আমি আল্লাহ ডান হাতে আমলনামা দিব, তাদের জবানে, তাদের মুখের মধ্যে আমি আল্লাহ মুচকি হাসি ফোটায়া দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকাল মুকাররাবুন, ওই সমস্ত গোলাম যারা নৈকট্যপ্রাপ্ত হবে, যারা নেক আমল করবে, ঈমান আনবে, ডান হাতে আমলনামা পাইবে, আমি আল্লাহ তাদের ব্যাপারে জানায় দেই, উলাইকাল মুকাররাবুন, তারা হবে আমার নৈকট্যপ্রাপ্ত বান্দা। যারা আমার কাছের বান্দা হবে, যারা আমার নৈকট্যপ্রাপ্ত বান্দা হবে, আল্লাহ তাআলা তাদেরকে কি কি পুরস্কার দিবে সেটাই কিন্তু আল্লাহ তাআলা বলতেছে। আল্লাহ পাক বলেন, ফি জান্নাতিন নাঈম। আমার আল্লাহ পাক বলেন, গোলাম যারা আমার নৈকট্যপ্রাপ্ত বান্দা, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের নিয়ামত রাজির উদ্যানে ঢুকায়া দিব, যেই জান্নাতে নিয়ামত রাজি ছাড়া শান্তি ব্যতীত অশান্তি বলতে ওই জান্নাতে আর কিছু থাকবে না। কেমন জান্নাত, কেমন নিয়ামত শুনেন ভাই, আমলের নিয়তে শুনেন, কিছু নেওয়ার নিয়তে শুনেন। আল্লাহর কালাম থেকে সরাসরি তাফসীর করতেছি। আল্লাহ তাআলা বলেন, ফি জান্নাতিন নাঈম, আমি আমার গোলামদেরকে জান্নাতুন নাঈম দেব, মানে নিয়ামত রাজির উদ্যানে ঢুকায়া দেব। নিয়ামতের কারখানায় আমি আল্লাহ আমার বান্দাদেরকে প্রবেশ করায়া দেব। সুবহানাল্লাহ। কেমন নিয়ামত? আল্লাহ পাক বলেন, গোলাম এক নাম্বার যেই নিয়ামতটা সূরা ওয়াকিআতে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বর্ণনা করেছেন, আমার মালিক বলেন, আলা সুরুরিম মাউদুনা। ও গোলাম, প্রথম নাম্বার যেই জান্নাতের নিয়ামত, অনেকগুলো নিয়ামত আছে, এর মধ্যে সূরা ওয়াকিআতে আল্লাহ তাআলা ওয়াজ করেন, আল্লাহ বলেন, আলা সুরুরিম মাউদুনা। ওরে গোলাম, আমি আল্লাহ জান্নাতে তোমার জন্য যে ওয়াদা রাখলাম, আমি তোমারে বসার জন্য এমন একটা চেয়ার দেব রে, এই চেয়ারটা আমি আল্লাহ স্বর্ণের দ্বারা অঙ্কন কইরা দিব। স্বর্ণ খচিত চেয়ার আমি আল্লাহ তাআলা দিব। আলা সুরুরিম মাউদুনা। ও গোলাম, আমি আল্লাহ স্বর্ণ খচিত চেয়ার আমি আল্লাহ তাআলা জান্নাতে তোমারে দান করব। এই চেয়ারে তুমি আমি সবাই কেমনে বসবো সেই অবস্থাও আল্লাহ তাআলা বর্ণনা করেন। আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। আমার আল্লাহ বলেন, গোলাম এই জান্নাতের চেয়ারে আমি আল্লাহ তোমারে সামনাসামনি মুখোমুখি হয়ে হেলান দিয়ে আমি আল্লাহ জান্নাতে তোমারে বসাইব। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, ইয়াতুফু আলাইহিম উইলদানুন মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন
আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম জান্নাতে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমরা যে বসবা বসার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে স্বর্ণের চেয়ার দিব বসবা কেমনে জানায়া দেয় পরস্পর মুখোমুখি হয়ে হেলান দিয়ে জান্নাতের এই স্বর্ণের চেয়ারে তোমরা বসবা শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম জান্নাতে আমি আল্লাহ চির কিশোরদেরকে তোমাদের খাদেম বানায়া দিব খাদেম গুলো কতগুলো হবে সংখ্যার কোনো হিসাব নাই এক কিতাবে লিখেন জান্নাতের চির কিশোররা যে তোমাদের খাদেম হবে এর সংখ্যা হবে ৭০,০০০ খাদেম জান্নাতে হবে এই ৭০,০০০ খাদেম আমাদেরকে খেদমত করবে ঘোরাফেরা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুজা পূর্ণ পান পাত্র লইয়া শরবতের পেয়ালা লইয়া এই জান্নাতের পাখিরা এই জান্নাতের চির কিশোর খাদেমরা তোমাদের সামনে ঘোরাফেরা করবে এমন মজার খানা খাওয়াইবে রে আল্লাহ তাআলা বলেন লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন আমার আল্লাহ বলেন গোলাম এমন দামি মেহমানদারি এমন ভিআইপি খানা আমি রব্বুল আলামিন জান্নাতে তোমারে খাওয়াইব যেই খানা খাইয়া লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন এই খানা খাইয়া কাহারো মাথা ব্যথা করবে না কাহারো শিরপিরা হবে না কেউ চেতনা হারাইবে না কেউ পাগলামি করবে না কেউ মাতলামি করবে না এমন খানা খাওয়াইব যেই খানা যতবার খাইবা লা মাকতুআতি ওয়ালা মামনুআ এই খানা কখনো শেষ হবে না যত খাইবা আমার আল্লাহ ততই বাড়ায়া দিবে ততই বৃদ্ধি করে দিবে যত খাইবেন আমার আল্লাহ তত রুচি বদলায়া বদলায়া জান্নাতের নিয়ামতের উদ্যানে আল্লাহ আরো খাওয়াইবে শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমাদেরকে শুধু শরবত খাওয়াইব না আমি জানায়া দেই আমি রকমারি ফল ফলাদির ব্যবস্থা জান্নাতে তোমাদের জন্য করলাম ওয়ালাহমি তয়রিম মিম্মা ইয়াশতাহুন ও গোলাম আমি রব জানায়া দেই তোমাদের জন্য আমি আল্লাহ পছন্দ মতো চাহিদা মতো পাখির গোশতের মেহমানদারি আমি আল্লাহ করব আপনাদের কি অসুবিধা হইতেছে ঘুমে ধরলেছে অনেকের না ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন আল্লাহ পাক বলেন তোমার রুচি সম্মত আমি আল্লাহ ফল ফলাদি খাওয়াইবো ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন আমি আল্লাহ তাআলা তোমার পছন্দ মতো তোমার রুচি সম্মত আমি আল্লাহ পাখির গোশতের মেহমানদারি তোমারে করাইব ওযিল্লিম মামদুদি ওয়া মাইম মাসকুব ও ফুরুশিম মারফুআ আল্লাহ পাক বলেন গোলাম আমি আল্লাহ কাটা মুক্ত গাছ জান্নাতে দান করব আমি আল্লাহ প্রশস্ত বিছানা দান করব প্রবাহমান পানির ব্যবস্থা আমি আল্লাহ জান্নাতে করব ওয়াফাকিহাতিন কাসীরা অধিক পরিমাণ অজস্র পরিমাণ ফলের বাগান আমি আল্লাহ তাআলা দান করব জান্নাতের একটা ফল এত ওজনদার হবে কিতাবের মধ্যে লেখা হয় জান্নাতের একটা বড়য়ের ওজন দুনিয়ার পাল্লা বাটকিরায় ওজন দিলে 12 মণ ওজনের হবে বড়ই যদি 12 মণ ওজনের হয় আপেল কমলা মালটা তরমুজ কাঁঠাল এগুলো না জানি কত ওজনদার হবে ঠিক না বেটি মুসলমান ভাইরা আমার আল্লাহ তাআলা এই জন্য বলেন ওয়াফাকিয়াতিন কাসীরা ও গোলাম আমি আল্লাহ জান্নাতে হরেক রকমের ফল ফলাদি আমি আল্লাহ খাওয়াইব লা মাকতুআতিন ওয়ালা মামনুআ আমি আল্লাহ
এত পরিমাণ এত অজস্র নিয়ামত জান্নাতে দান করব। লা মাকুতুআ, কখনো যা শেষ হবে না, যত খাইবা তত আমি আল্লাহ দেব, দিতেই থাকবো দিতেই থাকবো। জান্নাতে নাই বলতে কোনো শব্দ নাই, অশান্তি বলতে কোনো জিনিস নাই। জান্নাতে শুধু খাবার আছে, জান্নাতে শুধু শান্তি আছে। জান্নাতের বালাখানা শুধু বড় বড় জান্নাতের বালাখানা। কারণ এত খাবার যে আমার আল্লাহ দিবেন, এই খাবারগুলো আমরা কেমনে খাইব? মনে মনে প্রশ্ন হইতে পারে। আল্লাহর নবী বলেন, উম্মত মনে মনে প্রশ্ন কইরা লাভ নাই, এত খাবার কেমনে খাইবা? আল্লাহর নবী বলেন, তোমার এখনের বডি আল্লাহ তাআলা আর রাখবে না। আমার আল্লাহ তোমার এই বডিকে ইউসুফ আলাইহিস সালামের বডি বানা, এই বডিকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বডির মতো 60 গজ লম্বা বানায়া দিবে। তোমার এই বডি এখনের মতো বডি থাকবে না রে গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বডিকে 60 হাজ লম্বা বানায়া দিবে। তোমার চেহারা বানায় দিবে ইউসুফ আলাইহিস সালামের মতো, তোমার কণ্ঠ বানায় দিবে দাউদ আলাইহিস সালামের মতো, তোমার আমার আপনার সকলের আখলাক চরিত্র বানায়া দিবে বিশ্ব নবীর আখলাকের মতো। আল্লাহ তাআলা এমন আখলাক দিবে যেই আখলাকের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ বলে, হাবিব আমার, আমি আল্লাহ আপনাকে খুলুকে আযীম দান করেছি। মুসলমান ভাইরা রে আমার, এই খুলুকে আযীম আল্লাহ তাআলা জান্নাতে গেলে আমাদেরকে দান করবেন। তাহলে আসুন পেছনের কথায় আপনাদেরকে আবার নিয়ে যায়। আমার আল্লাহ বলেন, ডান হাত আমলওয়ালাদেরকে আমি আল্লাহ জান্নাত দিব, বসার জন্য স্বর্ণের চেয়ার দিব, অনেক রকমের ফল দিব। আমি আল্লাহ চাহিদা মতো পাখির গোশত খাওয়াইব, এমন খাবার এমন গোশত এমন ফল ফলাদি আমি আল্লাহ খাওয়াইব, এমন শরবতের মেহমানদারি করব রে গোলাম। লা মাকুতুআতি ওয়ালা মামনুআ, যেই খাবার কখনো শেষ হবে না। লা মাকুতুআ, যেই খানা খাইয়া তুমি আমি কখনো শেষ করতে পারবো না। ওয়ালা মামনুআ, এবং এই খাবারের মধ্যে কেউ এসা ভাগ বসাইবে না। আমারটা আমি খাবো, কেউ আমার খাবারের মধ্যে হিংসা করবে না, ভাগ বসাইবে না, কেউ লোভ করবে না। আমি যত ভালো খাইবো আল্লাহ তাআলা তত রুচি বদলায়া বদলায়া নতুন নতুন খাবার আল্লাহ জান্নাতে হাজির কইরা দিবে। শুধু তাই নয় মুহতারাম হাজিরিন, খেয়াল করেন, ও নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম জান্নাতে শুধুই খাবার আছে এমন না, জান্নাতে আমি আল্লাহ তাআলা তোমার এমন সুন্দর পরিবেশ দান করব যেই পরিবেশের সাথে দুনিয়ার কোনো পরিবেশের মিল নাই। কেমন পরিবেশ হবে? এতক্ষণ তো খাবারের কথা গেল, এখন শুন জান্নাতের পরিবেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম জান্নাতের পরিবেশ কত সুন্দর হবে শোনো শোনো, আমি রব জানায়া দেই, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তা'সীমা। যেই জান্নাতে কোনো বান্দা অযাচিত নিষ্প্রয়োজনীয় অনর্থক ফালতু কোনো কথা জান্নাতের ভেতরে শুনবে না। আল্লাহ তাআলা এই কথাটা আরো সুন্দর করে সূরা নাবার মধ্যে 30 নম্বর পারার মধ্যে বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম
জান্নাতে এমন সুন্দর পরিবেশ হবে যেখানের মধ্যে কেউ অনর্থক কথা বলবে না, মিথ্যা কথা বলবে না, অপ্রয়োজনীয় কোনো কথা বলবে না, ফালতু কোনো কথা জান্নাতে নাই। তাহলে কি আছে? আল্লাহ তাআলা বিভিন্ন জায়গার মধ্যে বলেন, সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইল্লা কিলান সালামান সালামা, জান্নাতে শুধুই মাত্র আছে সালাম এবং নিরাপত্তা। নিরাপত্তা ব্যতিরেকে জান্নাতে কিছু নাই। অন্য আয়াতের মধ্যে যদি যায়, অন্য সূরাতে আল্লাহ তাআলা সূরাতুল হিজর 14 নম্বর পারার 45, 46, 47, 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন। আল্লাহ তাআলা বলেন আমার মুত্তাকি বান্দা যারা হবে আমি আল্লাহ জানায় দেয় তাদেরকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানাইব। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ বলেন কেমন জান্নাত, কেমন পরিবেশ হবে। আল্লাহ তাআলা বলেন উদখুলুহা বিসালামিন আমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জান্নাতের পরিবেশ বড় সুন্দর হবে, মিথ্যা কথা মুক্ত হবে, অনর্থক কথা মুক্ত হবে, গালাগালি মুক্ত জান্নাত আমি আল্লাহ দিব। এমন জান্নাত দিব যেই জান্নাতের ভেতর থেকে ডাকা হবে উদখুলুহা বিসালামিন আমিনিন। ও জান্নাতের প্রহরীরা, ও আল্লাহর মেহমান, ও নেককার, উদখুলুহা বিসালামিন আমিনিন। আজকের জান্নাতে নিরাপত্তার সাথে আপনারা প্রবেশ করুন। এই জান্নাতে প্রবেশ করলে কেউ আপনাদেরকে বাধা প্রদান করতে পারবে না, কারণ আপনারা তো আপনাদের মূল পুঁজি লইয়া এই জান্নাতে আসছেন। আপনারা যে ঈমান আনছেন, আপনারা যে আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছেন, আপনারা যে নবীর প্রতি বিশ্বাস রেখেছেন, পরকালের প্রতি বিশ্বাস করেছেন, নবী রাসূল কিতাবগুলোর উপরে বিশ্বাস করেছেন, আখিরাতের দিবসের উপরে বিশ্বাস করার কারণে, আমলে সালেহা করার কারণে আমি আল্লাহ জানায় দেই উদখুলুহা বিসালামিন আমিনিন। জান্নাতের মেহমানদেরকে বলা হবে কই আল্লাহর জান্নাতের মেহমান কই? আজকের জান্নাতে নিরাপত্তার সাথে প্রবেশ করুন। এই জান্নাতে ঢোকার জন্য কেউ কোনোদিন বাধা প্রদান করবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাজানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানা আলা সুরুরিন মুতাকাবিলিন। আমার মালিক বলেন গোলাম ওয়ানাজানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, জান্নাতে যে তোমরা প্রবেশ করবা আমি রব জানা দে জান্নাতে প্রবেশ করার আগে আমার আল্লাহ আমাদের ভেতরে যত রাগ ছিল, আমাদের ভেতরে যত গুসা ছিল, আমাদের ব্যাপারে আমরা যত অভিমান ছিল, রাগ ছিল, গুসা ছিল, গালফুলানি ছিল, সবগুলো আমার আল্লাহ দূর করাইয়া জান্নাতের মধ্যে আমার মালিক আমাদেরকে প্রবেশ করাইয়া দিবে। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ বলেন ইখওয়ানা, ও গোলাম আমি আল্লাহ জান্নাতে একজন মুমিন আর একজন মুমিন রে ভাই ভাই বানায় দেব। সুবহানাল্লাহ, জোরে বলুন না। শুধু তাই নয়, জান্নাতে শুধু আমরা ভাই ভাই হইব এমন না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায়া দিবেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ও গোলাম একজন মুমিন আর একজন মুমিনের ভাই। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। আল্লাহ তাআলা বলেন দুনিয়ায় যতদিন থাকবা একজন মুমিন আর একজন মুমিনের ভাই আমি রব ভাই বানায় দিছি। আমার নবী বলছেন আমার উম্মত একজন আরেকজন যদি ইমানের খাতিরে দূরত্ব হয়ে যায়, একজনের বাড়ি বাংলাদেশে আরেকজন বাড়ি আরবেও যদি থাকে, আজমেও যদি থাকে, আমার ভাই তারা, কারণ আমার কথা না, জিন্দা নবী হাদিসের মধ্যেও জানা দিছেন আল মুসলিম আখুল মুসলিম, একজন মুমিন আর একজন মুমিনের ভাই। আমার আল্লাহ বলেন ইখওয়ানা, জান্নাতে যে আমি আল্লাহ প্রবেশ করাইব, আমি আল্লাহ পরস্পর ভাই ভাই বানায়া প্রবেশ করাইব। আপনারা কি আমার কথা বুঝতেছেন বাবা? হা না কইেন, কথাগুলো ঠিক আছে নি?
সূরা ওয়াকিয়া খুললা সূরা হিজর খুললা দেখবেন পাইবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, ওয়া নাযানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, আমি আল্লাহ তাআলা তোমাদের দুঃখ তোমাদের বেদনা জান্নাতে প্রবেশ করার সময় দূর করায়া দেব। কারণ আল্লাহ জানেন দুনিয়ায় আমাদের অভাব অনটনের অভাব নাই, দুনিয়ায় রাগের অভাব নাই, দুনিয়ায় ক্ষোভের অভাব নাই, দুনিয়াতে অভিমানের অভাব নাই, দুনিয়াতে গালফুলানির অভাব নাই, দুনিয়াতে আমরা ঘন ঘন বেজার হয়ে যাই। আল্লাহ বলেন জান্নাতে বেজার হইবা এমন কোন অপশন আমি রাখি নাই। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন ইখওয়ানা, ও গোলাম, আমি আল্লাহ ভাই ভাই বানায় দিব। সুরুরিম মুতাকাবিলিন, ভাই ভাই বানায় দেব এমন না, আমি আল্লাহ জানায় দেই, ও গোলাম, আমি রব তোমাদের সবাইকে পরস্পর মুখোমুখি হয়ে হেলান দিয়ে বসাইব। মুখের মধ্যে একটা পোক ঢুকে গেছে, পোকা। আল্লাহ তাআলা বলেন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন, পরস্পর ভাই ভাই বানায় জান্নাতে দাখিল করাইব, প্রবেশ করাইব। আমি রব সব দুঃখ তোমাদেরকে দূর করায়া সামনাসামনি মুখোমুখি হয়ে হেলান দিয়ে আমি আল্লাহ বসাইব। শুধু তাই নয়, ও মুহতারাম হাজিরিন, কাজী কাটি এলাকার মুসলমান, ও পর্দার অন্তরালের আম্মাজান, কেমন জান্নাত আমার আল্লাহ দান করবে। আল্লাহ পাক বলেন লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবু ওয়া মা হুম বিমুখরাজিন, আমার মালিক বলেন এমন সুন্দর মজাদার স্বাচ্ছন্দ্যময় জান্নাত আমি আল্লাহ দান করব, যেই জান্নাতে আমি আল্লাহ কোনো দুঃখ বেদনা রাখবো না। ওয়া মা হুম বিমুখরাজিন, আমার আল্লাহ বলেন গোলাম, আমি আল্লাহ দুঃখ রাখবো না, বেদনা রাখবো না, কোনো ক্লান্তি স্পর্শ তুমি হয়রান হইবা না, কখনো খাইয়া হয়রান হইবা না, কখনো চইলা তুমি হয়রান হইবা না। শুধু তাই নয়, ওয়া মা হুম বিমুখরাজিন, আমার মালিক বলেন, ও গোলাম, এত মজাদার সুন্দর পরিবেশ আমি আল্লাহ জান্নাতে দিব। এই সুন্দর পরিবেশের ব্যাপারে আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়া মা হুম বিমুখরাজিন, আমার আল্লাহ বলেন এই জান্নাত থেকে কখনো কোনো সময়ের জন্য কেউ বাহির করার ক্ষমতা তোমাদেরকে নেই। তাহলে আসুন মুসলমান, আবার পেছনের দিকে নিয়ে যায়। আল্লাহ বলেন গোলাম ইমানের বিনিময়ে আমি আল্লাহ স্বর্ণের চেয়ার দিব, মুখোমুখি হয়ে হেলান দিয়ে বসাইব, হরেক রকমের ফল ফলাদি দিব, পাখির গোশত আমি আল্লাহ তাআলা খাওয়াইব। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন মিথ্যা কথা মুক্ত, গালাগালি মুক্ত, গীবত মুক্ত, শিকায়াত মুক্ত, গালাগালি মুক্ত এমন একটা জান্নাত আমি আল্লাহ দিব, যেখানে রাগ নাই, যেখানে গুসা নাই, যেখানে অভিমান নাই, যেখানে ক্লান্তি স্পর্শ করবে না। মুহতারাম হাজিরিন, এতগুলো আলোচনার ভেতরে কিন্তু মূল কথাগুলো অল্পতেই বলে ফেলেছি, ঠিক না বেঠি? আমার আল্লাহ বলেন গোলাম জান্নাতের যেমন সুন্দর খাবার হবে, জান্নাতে সুন্দর পরিবেশ হবে, আবার জান্নাতে আমি আল্লাহর পক্ষ থেকে 4 ধরনের নদী নালার ব্যবস্থা করে দিলাম। কি দিবেন বলেন তো? নদী নালা, নহর দেবে। আপনারা একটু হানা কইেন, ঘুমায়েন না ইনশাআল্লাহ। মাতাল কি দিয়া বন এই চাচা ঘুমাইতেছে, 100 ঘুমাইলেছে। আল্লাহ এই ঘুমটাও আল্লাহ তাআলা নিয়ামত দান করুক আমাদের সবাইকে। ঘুমের নিয়ামত বড় নিয়ামত, কি বলেন ভাই? ঘুমের নিয়ামত বড় নিয়ামত। ঘুম যার হয় না তার কষ্ট দেখে কে? আলহামদুলিল্লাহ বলি। আমিন আমিন কম জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানেন যেমন সুন্দর পরিবেশ দিবে, যেমন মজাদার খাবার খাওয়াইবে,
তেমনি আল্লাহ তাআলা বড় বড় 4টা নদী দান করবে। দুনিয়ার মধ্যেও আল্লাহ তাআলা নদী নালার অভাব রাখেন নাই। আল্লাহ বলেন ওয়াসাখখারা লাকুমুল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়া ওয়া তাস্তাখরিজু মিনহু হিল্লাতান তালবাসুনাহা। ও গোলাম, আমি আল্লাহ তাআলা জানায়া দে, দুনিয়ার জায়গায় জায়গায় নদী নালা আমি আল্লাহ ব্যবস্থা করে দিলাম, পানির ব্যবস্থা আমি আল্লাহ করলাম। কেন করলাম রে গোলাম? আমি আল্লাহ তোমারে মাছের গোশত খাওয়ানোর জন্য নদী নালার ব্যবস্থা করলাম। এই পানির মাধ্যমে তোমার কাছে টাটকা মাছ আমি আল্লাহ সংগ্রহ কইরা দেই। দুনিয়াতে জায়গায় জায়গায় নদী আছে, নদী আছে, খাল আছে, বিল আছে। এই যে সিলেটের মধ্যে যান, আল্লাহ তাআলা সুরমা নদী দিছে, কুশিয়ারা নদী দিছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার জন্য আল্লাহ তাআলা তিতাস নদী দিছে, মেঘনা নদী দিছে। হবিগঞ্জ জেলার জন্য আল্লাহ তাআলা খোয়াই নদী দিছে। আমাদের এই যে ময়মনসিংহ জেলার জন্য ব্রহ্মপুত্র একটা নদী আল্লাহ তাআলা দান করছে। আবার কুমিল্লার জন্য গোমতী নদী আল্লাহ তাআলা দান করছে। ঢাকার জন্য বুড়িগঙ্গা নদী, তুরাগ এবং ইস্তেমা টঙ্গীর জন্য আল্লাহ তুরাগ নদী দান করছে। বরিশালের জন্য যান, পটুয়াখালী একটা জায়গার নাম আছে কুয়াকাটা। এই কুয়াকাটার পাশে একটা সাগর আছে, সাগরটার নাম হলো বঙ্গোপসাগর। আবার চরমোনাইয়ের মধ্যে যান, সেখানে আল্লাহ তাআলা কীর্তনখোলা নদী দান করছে। যত জায়গায় যাইবেন, জায়গায় জায়গায় আমার আল্লাহ নদী নালার ব্যবস্থা করছেন। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও আমার গোলাম, জান্নাতেও আমি আল্লাহ 4 ধরনের নদী নালার ব্যবস্থা করলাম। কথাটা আমার না, আল্লাহ তাআলা সূরা মুহাম্মদ 26 নম্বর পারার 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুত্তাকি বান্দা বান্দীদের জন্য ওয়াদাকৃত বিষয়গুলো, নিয়ামতগুলো হলো এই 4 ধরনের নদীর কথা আল্লাহ তাআলা বলছেন। ও মুসলমান, ও কাজীকাটি এলাকার বাবারা ভাইয়েরা, ভালো করে শুনেন। আল্লাহর জান্নাতের নিয়ামতগুলোর ব্যাপারে শুনে যান, শিখে যান, বুঝে যান। মনে চাইলে, মনটা যদি চায়, মনটা যদি নরম হয়, কোরআনটা খুলে দেখবেন, 26 নম্বর পারাটা খুললা দেখবেন। সূরা মুহাম্মদ নামে একটা সূরা আছে। এই সূরার 15 নম্বর আয়াতটার তরজমাটা একটু যদি পড়েন, আরো মনটা নরম হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, গোলাম, আমি আল্লাহ জান্নাতে তোমাদের জন্য 4 ধরনের নদী নালার ব্যবস্থা কইরা দিলাম। এর মধ্যে 1 নাম্বার নদী আল্লাহ তাআলা বলেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। ও গোলাম, আমি রব জানায় দেয়, 1 নম্বরে তোমার জন্য আমি আল্লাহ পিওর আর্সেনিক মুক্ত, দুর্গন্ধ মুক্ত এমন পানির নহরের ব্যবস্থা আমি আল্লাহ কইরা দিলাম। তাহলে 1 নম্বরে পানির নহর, 2 নম্বর আমার মালিক বলেন, উম্মত, ও গোলাম শোনো, শোনো, ভালো করে শোনো। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, 1 নম্বর পানির নহর। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন, ও আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমু, এমন দুধ আমি আল্লাহ জান্নাতে দিব। 2 নাম্বার, যেই দুধের স্বাদ কখনো নষ্ট হবে না, যেই দুধ কখনো গান্দা হবে না, যেই দুধ কখনো পচবে না, যেই দুধ কখনো রং পাল্টাইবে না, বাসি হবে না, ঠান্ডা হবে না। আমি আল্লাহ শুষ্ক শুষ্ক তোমার জন্য খাবারের উপযুক্ত বানায়া আমি রব জান্নাতে তোমাদের দুধের নহর দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন। আমার মাওলা বলেন,
ও আমার গোলাম, তৃতীয় নাম্বারে আমি আল্লাহ যেই নহর দিব সেটা হলো শরাবের নহর। 1 নাম্বার পানির নহর, 2 নাম্বার দুধের নহর। বুঝতেছেন না আপনারা? 1 নাম্বার পানির নহর, 2 নাম্বার দুধের নহর, 3 নাম্বার শরাবের নহর। যেই শরাবকে আমার আল্লাহ দুনিয়ার বুকে চিরস্থায়ীর জন্য হারাম বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, ও উম্মতেরা, ও গোলামরা, মদ জুয়া লটারি এগুলোকে আমি আল্লাহ মদ জুয়া লটারি এবং শরাব এবং নেশাদ্রব্য যা কিছু আছে, গান বাদ্য, সবগুলোকে আমি আল্লাহ হারাম বানায়া দিয়েছি। দুনিয়ায় যা হারাম, পরকালে জান্নাতে আমার আল্লাহ বলেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। জান্নাতে আমি আল্লাহ ওই শরাবকে আর হারাম রাখবো না, এটাকেও আমি আল্লাহ জান্নাতে হালাল বানায়া দিব। তবে শর্ত হইল দুনিয়ার নেশাদ্রব্য থেকে বাঁচতে হবে। দুনিয়ার নেশাদ্রব্য থেকে, নাপাক খাবার থেকে বাঁচতে হইলে, বাঁচতে পারলে জান্নাতে আমার আল্লাহ যা চাইবো তাই খাওয়াইবে। মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, শুধু কোরআনের তাফসীর গুলো মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার পানির নহর জান্নাতে দিব। বুঝতেছেন নি বাবা? 1 নাম্বার পানির নহর, 2 নাম্বার দুধের নহর, 3 নাম্বার শরাবের নহর, 4র্থ নাম্বারে আমার আল্লাহ বলেন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। আমি আল্লাহ জান্নাতে 4র্থ নাম্বারে পরিশোধিত মধুর নহর তোমাদেরকে দান করব। যেই মধু খাইবা আমি আল্লাহ সেই মধুই খাওয়াইব রে গোলাম। আর হাদিসের মধ্যেও নবীজি জানায়া দিছে, মধুর মধ্যে আল্লাহ তাআলা শিফা রেখে দিছেন। মধু খাইবা, পান করবা, আমার আল্লাহ তোমারে সুস্থ বানায়া দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সূরা মুহাম্মাদের 15 নাম্বার আয়াতের মধ্যে ডাক দিয়া বলেন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। আমি আল্লাহ পরিশোধিত পিওর মধু জান্নাতে খাওয়াইব। কি মধু খাইবারে গোলাম? সিজনেরটা খাইবা নাকি আনসিজনেরটা খাইবা? সব আমি আল্লাহ দিব। তুই কি খালি শাহ ফুলের মধু খাইবা? সেটাও আমি আল্লাহ খাওয়াইব। তুমি কি কালোজিরা ফুলের মধু খাইবা? সেটাও আমি আল্লাহ জান্নাতে তোমার জন্য বরাদ্দ রাখলাম। তুমি কি বড়ই ফুলের মধু খাইবা? সেটাও আমি আল্লাহ খাওয়াইব। তুমি কি খুদে মাছির, মৌমাছির মধু খাইবা? সেটাও আমি আল্লাহ জান্নাতে তোমাদেরকে খাওয়াইব। সিজনে যা ছিল তাও আমি আল্লাহ খাওয়াইব, আনসিজনে যা ছিল তাও আমি আল্লাহ খাওয়াইব। এর মানে হলো ওয়াফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। মনের মধ্যে যা খাইতে মনে চাইবে আমি আল্লাহ তোমার চাইতে দেরি হবে, অর্ডার করতে দেরি হবে, আমি রব্বুল আলামিন তোমার সামনে জান্নাতের খাবারগুলোকে হাজির কইরা দিব। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম। আল্লাহ রব্বুল আলামিন বলেন ও গোলাম, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদের জন্য হরেক রকমের ফল ফলাদির ব্যবস্থা জান্নাতে রাখলাম। কি ফল খাইবা সব আমি আল্লাহ দিব। বড়ই খাইবা আমি আল্লাহ 12 মণ ওজন বানায়া দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন গোলাম ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম। আমি আল্লাহ জান্নাতে তোমাদের সবাইকে চিরস্থায়ীর জন্য ক্ষমার ঘোষণা করে দিব। ক্ষমা করনেওয়ালা কে? মাফ করনেওয়ালা কে? ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলেন গোলাম
তোমারে ক্ষমা করনেওয়ালা কিন্তু আমি আল্লাহ। এই জন্য তুমি জান্নাতের ব্যাপারে শুইনা নাও রে গোলাম। ও মাগফিরাতুম মির রাব্বিহিম, আমি রবের পক্ষ থেকে তোমাদের সবাইকে জান্নাতে মাফ কইরা দিব। তাহলে আবার আসুন জান্নাতের নিয়ামতগুলোর ব্যাপারে পেছনের দিকে যাই, আবার সামনে যাব, কখনো সামনে যাব, কখনো পেছনে যাব। শুধু আপনাদের কর্ণ কৌহরে পৌঁছায় দেওয়ার জন্য আমি মাঝে মধ্যে পেছনের দিকেও নিয়ে যাই। আল্লাহ বলেন আমার ঈমানদারদেরকে আমি আল্লাহ জান্নাত দান করব। যাদেরকে জান্নাত দিব তাদেরকে ডান হাতে আমলনামা দিব, যাদেরকে ডান হাতে আমলনামা দিব তাদেরকে আমি আল্লাহর নিয়ামত রাজির উদ্যানে ঢুকাইয়া দিব। কেমন নিয়ামত? স্বর্ণের চেয়ার দিবে, মুখোমুখি হয়ে বসাইবে, হেলান দিয়ে বসাইবে। চিরকিশোরদেরকে আমাদের খাদেম বানায়া দিবে। এই কিশোরদের সংখ্যা হবে 70,000 খাদেম। আল্লাহ আমাদেরকে শরবত খাওয়াইবে, পাখির গোশত খাওয়াইবে, অনেক রকমের ফল দিবে। মিথ্যা কথা নাই, গালাগালি নাই, গীবত নাই, শেকায়ত নাই, রাগ নাই, গুসা নাই, গালফুলানি নাই, অভিমান নাই। এমন একটা জান্নাত আমাদের সবাইকে দান করবে। আল্লাহ তাআলা আরো বলেন 4 ধরনের নদী আমি আল্লাহ তোমাদেরকে দান করব। 1 নাম্বার নদী হইল পানির নদী, 2 নাম্বার হলো দুধের নদী, 3 নাম্বার হইল শরাবের নদী, 4 নাম্বার হলো মধুর নদী। এত কোন আলোচনা কিন্তু এটাই গেছে, ঠিক আছে না ভাই? আপনারা যদি মনোযোগ দিয়ে শুনে থাকেন, আমি যা বলছি 1 মিনিটে পেছনের 1-1.5 ঘন্টা এটাই বলছি। আল্লাহু আকবার বলবেন না? এখন আসুন, জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হইল দিদারে ইলাহি, আমার মাওলার দিদার। এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলতেন, জান্নাত ও দুজখ সে ইয়া রব ক্যা করু, जन्नत ও दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करो। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আল্লাহ আমি জান্নাত দিয়ে কি করব, জাহান্নাম দিয়ে কি করব? আমি জান্নাতও চাই না, আমি জাহান্নামও চাই না। আমার জান্নাতও দরকার নাই, জাহান্নামও দরকার নাই, আমার দরকার তোমারে দরকার। আমি কিচ্ছু বুঝি না, আমি তোমারে ছাড়া আমার কোনো সময় ভালো লাগবে না। ওগো আল্লাহ, তুমি যদি আমারে মহব্বত কইরা জান্নাতেও দাও সেটা আমার জন্য ভালো। যেখানে তোমারে পাইব না ওই জান্নাত আমার দরকার নাই। তোমারে যদি দেখি, তোমার দিদার যদি আমি পাই, আব্দুল কাদের জিলানী বলে, আমি যদি জাহান্নামে থাইকাও তোমার দিদার পাই, ওই জাহান্নামটাই আমি আব্দুল কাদিরের জন্য ভালো হবে। সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাতে আমাদেরকে দেখা দিবে। শুধু তাই নয়, জান্নাতে আমার আল্লাহ সুন্দর একটা মাহফিলের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ জোরে বলেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন জান্নাতের একটা সুন্দর মাহফিল হবে, সুন্দর একটা সম্মেলন হবে, সুন্দর একটা সভা হবে। যেই সভার বিশেষ বক্তা বলে দিবে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে, যেই সভার প্রধান বক্তা বানায় দিবে আমার আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে, এবং এই সবার সভাপতি হয়ে যাবেন স্বয়ং আমার আল্লাহ। জুড়ে জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার আল্লাহ সেদিন দেখা দিবে, বলবে দাউদ রে তোর কণ্ঠের তিলাওয়াত কইরা দে, শুরু কইরা দে। দাউদ উনার কণ্ঠের তিলাওয়াত শোনায়া দিবে। জান্নাতীরা হেলতে থাকবে, দুলতে থাকবে, আর বলবে আল্লাহ দুনিয়াতে কম কণ্ঠ শুনি নাই, আল্লাহর কসম দাউদের মতো এত সুন্দর কণ্ঠের পড়া কোনদিন শুনি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা
এখন শুনছো বিশেষ বক্তার আলোচনা, বিশেষ বক্তার কণ্ঠ শুই না এত পাগল হইছো। একজন কিন্তু প্রধান, যিনি দুনিয়ারও প্রধান, জান্নাতেও আমার আল্লাহ প্রধান বানায়া দিবে। শুধু তাই নয়, ওই নবী জান্নাতে যাওয়া না পর্যন্ত কোনো নবী জান্নাতে যাওয়ার কোনো অনুমতি নেই। ওই নবীকে আল্লাহ বলবেন, জান্নাতীদেরকে আমার আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, দাউদ নবীর কণ্ঠ শুনে এত ফেদা হইছো, এত মনোমুগ্ধকর তেলাওয়াত শুনছো, এর চেয়ে মধুর কণ্ঠ তোমরা শুনবানি। জান্নাতীরা বলবে, আল্লাহ দাউদ নবীর কণ্ঠ শুনে আমাদের হুঁশ নাই, এর চেয়ে মধুর কণ্ঠ আবার হয় নাকি? আমাদের মনে হয় এর চেয়ে মধুর কণ্ঠ নাই। আল্লাহ বলবেন, শুনবানি, তুমি আগে বলো, তোমরা আগে বলো। জান্নাতীরা বলবে, আল্লাহ এর চেয়ে মধুর কণ্ঠ যদি থাকে কার মনে না চাই শোনার জন্য? তখন আল্লাহ তাআলা আমার নবী, আপনার নবী, জিন্দা নবী, হায়াতুল নবী, আকায়ে নামদার, সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহ তাআলার সৃষ্টির যিনি প্রধান আকর্ষণ, খাতামান নবিয়্যিন, ইমামুল মুরসালিন, যিনি আল্লাহর দুনিয়ার সব কিছুর প্রধান, যাকে উসিলা করে, যাকে কেন্দ্র করে আমার আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, যাকে উসিলা করে আল্লাহ চন্দ্র বানাইলেন, সূর্য বানাইলেন, তামাম কুল কায়নাত যার উসিলাই আল্লাহ তাআলা বানাইলেন, ওই নবীকে আমার আল্লাহ জান্নাতের মেহফিলের মধ্যেও প্রধান বক্তা বানায়া দিবে। আল্লাহ বলবেন, হাবিব আমার দাউদ নবীর কণ্ঠ শুইনা আপনার উম্মতরা মুগ্ধ হয়ে গেছে। আমি আল্লাহ জানায় দে হাবিব আমার, আবার হুকুম হয়ে গেছে, এখন আপনার উপরে যে আমি আল্লাহ 30 পারা কোরআন দিছিলাম, এই কোরআন শরীফ থেকে 30 নাম্বার পারা থেকে বাচ্চা বাচ্চা পুরা কোরআন থেকে বাইচা আপনি সূরা ইয়াসিন আপনার উম্মতদেরকে শোনাইয়া দেন। তখন আল্লাহর নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার দেওয়া কণ্ঠে আমার নবী ওই জান্নাতে প্রধান বক্তার তেলাওয়াত আরম্ভ করবে। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আমার নবী পড়বে, আর এত মজার কণ্ঠ, যেই কণ্ঠ তেলাওয়াত শোনার জন্য বেঈমানরা চুপি চুপি, বেঈমানরা লুকাইয়া লুকাইয়া আমার নবীর তেলাওয়াত শুনতো। কেউ কেউ নবীরে যদিও পাগল বলতো, আর যখন নবীর কণ্ঠের তেলাওয়াত শুনতো দুনিয়ার জমিনে কাফেররা পর্যন্ত বলতো, এত মজার কণ্ঠের তেলাওয়াতকারী জিন্দেগিতে পাগল হইতে পারে না। কারণ হইল পাগলের আগের লাইন পরের লাইন ঠিক নাই, পাগলের চেহারার সুরত ঠিক নাই, কিন্তু মুহাম্মদের এত সুন্দর চেহারা, যেই চেহারা চন্দ্রের আলোকেও হার মানা দেয়। কাফেররা একবার চাই চন্দ্রের দিকে, আরেকবার চাই মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে। তাকায়া দেখে আল্লাহর কসম, চন্দ্রের আলো আমার নবীর কাছে একেবারে অন্ধকার হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবীর চেহারার দিকে তাকায় আর নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে, আর কাফেররা বলে এত মজার কণ্ঠের তেলাওয়াত আর হইতে পারে না। এত সুন্দর কণ্ঠে যিনি তেলাওয়াত করেন তিনি কখনো পাগল হইতে পারে না, তিনি কখনো জাদুকর হইতে পারে না, তিনি যে আল্লাহর পয়গম্বর কোনো সন্দেহ নাই। অনেক বেঈমানরা পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয়েছে, এমন অনেক নজির আছে, কিন্তু মুসলমান জান্নাতের মাহফিলের মধ্যে আমার আল্লাহ আমার নবীর হুকুম দিবে, হাবিব আমার আজকের জান্নাতে আমি আল্লাহ তাআলা জানায়া দে, আপনার কণ্ঠে আপনার উম্মতদেরকে তেলাওয়াত শোনায়া দেন। আল্লাহ বলবেন, হাবিব আমার এই কণ্ঠের তিলাওয়াত আপনি কত মানুষকেই না শোনাইলেন, আবু জাহেলকে শোনাইলেন, আবু লাহাবকে শোনাইলেন, হাজার হাজার বেঈমানদেরকে শোনাইছেন, আজকে আপনাকে আপনার কণ্ঠের তিলাওয়াত জান্নাতবাসীদেরকে শোনায়া দেন। তখন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উনার কণ্ঠের মধ্যে আল্লাহ তাআলা 70,000 কণ্ঠ দান করবে। আমার নবী পড়বে ইয়াসিন
ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। মুসলমান ভাইরা আমার, জান্নাতের মাহফিলে তেলাওয়াত শুনে জান্নাতীরা বলবে, আল্লাহ, বিশেষ বক্তার চেয়ে এমন কণ্ঠ আর শুনি নাই। ভাবছিলাম বিশেষ বক্তার মতো আর কণ্ঠ নাই, কিন্তু এখন কি শুনলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো এত সুন্দর কণ্ঠ জিন্দেগিতেও শুনি নাই। আমার আল্লাহ তখন আশ্চর্য হয়ে বলবেন, ও গোলাম, ও জান্নাতের মেহমান, আমি মেজবান, বিশেষ বক্তার তেলাওয়াত শুই না বলছিলা, এত মজার কণ্ঠ নাই, এখন প্রধান বক্তার কণ্ঠ শুই না বলতেছো এমন মজার কণ্ঠ শুনো নাই। ও জান্নাতীরা, শুনো শুনো, এতক্ষণ যাদের কণ্ঠের তেলাওয়াত শুনছিলা সবগুলো হইল মাখলুক। সবগুলো কি? আর আস্তে কোন? সবগুলো কি? সবগুলো মাখলুক। সবার কণ্ঠ আমি আল্লাহ দিয়েছি, সব কণ্ঠ আমার পক্ষ থেকে দেওয়া, কিন্তু যেই আল্লাহ কোটি কোটি কণ্ঠ দান করছে, তোমরা তো ওই আল্লাহর কণ্ঠ শুনো না। তখন আমার আল্লাহ জান্নাতীদেরকে ডাক দেয়া বলবে, ও গোলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং দাউদ আলাইহিস সালাম এর চাইতে, এই দুইজনের কণ্ঠের চাইতে আরো মধুর কণ্ঠের তেলাওয়াত কি তোমরা শুনতে রাজি আছোনি? তখন জান্নাতীরা আশ্চর্যান্বিত হয়ে যাবে, তখন তারা মনে করবে এর চাইতে মধুর কণ্ঠ নাই। তখন আল্লাহ তাআলা তার কণ্ঠের তেলাওয়াত আমাদেরকে শোনায় দিবে। আল্লাহ তাআলার কণ্ঠ কত মজারে ভাই, এর বর্ণনা কোনো বক্তার পক্ষে দেওয়া কখনো সম্ভব না। তখন আমার আল্লাহ জান্নাতের মধ্যে দারুস সালাম নামক জান্নাতে নিজে প্রবেশ করাইয়া নিজের চেহারা দেখাইবে, নিজের গুসা মুবারক দেখাইবে এবং আল্লাহর কণ্ঠের তিলাওয়াত শোনায় দেবে। সেই দিন আমার আল্লাহ সূরা রহমান তিলাওয়াত করায়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ পাক তার কণ্ঠের তিলাওয়াত শোনায় দিবে। ও মুহতারাম হাজিরিন, তাহলে জান্নাতের এত বড় বড় নিয়ামতের মধ্যে একটা সবচেয়ে বড় নিয়ামত হইল আমার আল্লাহ নিজে আমাদেরকে জান্নাতে দেখা দিবে। আল্লাহর দেখা পাইয়া বান্দা বান্দিরা সবাই মনোমুগ্ধকর হয়ে যাবে। শুধু তাই নয়, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, জান্নাতে আমি আল্লাহ সবাইকে যার যার মতো করে জীবন সঙ্গিনী দিব।